ছোট্ট বন্ধুরা, সামনে তোমাদের ফাইনাল পরীক্ষা, তাই না? আজকে আমি তোমাদের তিনটা নিয়মে, কয়টা নিয়মে? তিনটা নিয়মে তোমাদের WH ক্লিয়ার করে দেবো। তোমরা একটু মন দিয়ে আমার কথাগুলো শোনো। আচ্ছা, কয়টা নিয়মের কথা বললাম? এই তিনটা নিয়ম মনে রাখতে পারলে তোমাদের WH কোশ্চেনটা খুব সহজ হয়ে যাবে। আচ্ছা, প্রথমে আমরা দেখো তো এখানে কি আছে? আই। কি আছে এখানে? আই মানে আমি না? আই মানে কি? আমি। ইউ মানে তুমি। হি মানে সে। সি মানে সে মহিলা, হ্যাঁ। দে মানে তারা। উই মানে আমরা। রাজু মানে রাজু। এগুলো যদি একটা বাক্যের প্রথমে থাকে এগুলোকে আমরা বলবো সাবজেক্ট। কি সাবজেক্ট? এগুলো আমরা কি বলবো? সাবজেক্ট। সাবজেক্ট। আচ্ছা, আর এখানে দেখো তো এখানে কিছু WH কিছু শব্দ আছে না? হ্যাঁ। তো হু মানে কে, হু মানে কে, হোয়াট মানে কি, হোয়াট মানে কি, হোয়াই মানে কেন, হোয়াই মানে কেন, হোয়ার মানে কোথায়, হোয়ার মানে কোথায়, হোয়াই মানে কখন, হোয়াই মানে কখন, হাউ মানে কেমন, হাউ মানে কেমন। আচ্ছা, হু মানে কে, হ্যাঁ, ওই ব্যক্তিটি কে, সে কে, এরকম আমরা বলি না? তারপর হোয়াট মানে কি, তুমি কি খাও, সে কি খায়, সে কি করে। আচ্ছা, হোয়াই মানে কেন, কেন একটা কারণ বোঝাতে যাচ্ছে, সে কেন স্কুলে আসে না। আচ্ছা, হোয়ার মানে কোথায়, হোয়ার মানে কি কোথায়, কোনো যে একটা স্থান বোঝায়, তাহলে আমরা কি বসাবো? হোয়ার বসাবো। WH পড়ার সময় কি বসাবো? হোয়ার বসাবো। আর হোয়াট মানে কখন, হোয়াট মানে কি কখন, যখন একটা সময় বোঝাবে। তুমি কখন স্কুলে যাও, তুমি কখন টিফিন খাও, তুমি কখন ঘুম থেকে ওঠো। তারপরে হাউ মানে কেমন, তুমি কেমন আছো, তুমি কেমন করে স্কুলে যাচ্ছ। আচ্ছা, এবার আমরা একটা নিয়মে চলে যাই। এই তিনটা নিয়ম মনে রাখতে পারলে তোমাদের WHটা সহজ হয়ে যাবে। আমি বলি, একটা বাক্যের মধ্যে যদি এর, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, শ্যাল, উইল এগুলাকে কি বলা হয় জানো তোমরা? ইয়েস, খেলতে আছে তোমাদের সাহায্যকারী ভার্ব। হ্যাঁ, ক্যান, কুড, শুড এগুলোকে মডেল ভার্ব বলা হয়। আচ্ছা, এখন তোমাদের এই শব্দগুলো খেয়াল রাখতে পারলে হইল। কি কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, শ্যাল, উইল, ক্যান, কুড, শুড ইত্যাদি যদি থাকে তাহলে আমরা WH করার সময় কি করব আগে? আচ্ছা, আমি একটা উদাহরণ দিচ্ছি তোমাদের, এগুলো মুছে দিই। হ্যাঁ, মনে করো হি is going to school। ঠিক আছে, এখানে আমি কি বলছি? বাক্যের মধ্যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, শ্যাল, উইল, ক্যান, কুড, শুড যদি থাকে তাহলে আমরা WH এর পরে এগুলো বসাই দেব, যেটাই থাকবে সেন্টেন্সে। এখানে তো ইজ আছে না, এখানে ইজ আছে না? হ্যাঁ, এখানে ইজ আছে। হ্যাঁ, তাহলে আমরা ইজ বসাই দেব। এখানে আমি আনলাইন দিলাম, স্কুলে দিলাম। হ্যাঁ, তাহলে এখন স্কুলে একটা স্থান না? হ্যাঁ, সে স্কুলে যাচ্ছে। সে কোথায় যাচ্ছে? তো কোথায় বুঝাইলে আমাদের কি হবে এখানে? হোয়ার। তাহলে হোয়ার, WHERE, হোয়ার। ইজ আছে এখানে? হ্যাঁ, হোয়ার ইজ। এই তারপরে কিন্তু তোমাদের বলি সাবজেক্ট কি আছে? এই সাবজেক্টটা হোয়ার ইজ সাবজেক্ট, হি গোয়িং, হোয়ার ইজ হি গোয়িং। অর্থাৎ এগুলো যেটাই থাকবে সেটাই আমরা WH এর পরে বসাই দেব, তারপর সাবজেক্টটা, তারপর এটা। আর যেটা আন্ডারলাইন থাকবে এটা কিন্তু তোমাদের WH করার সময় বসবে না, ওটা তোমাদের মুখে উত্তরে চলে আসবে। এখন হি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে। হোয়ার ইজ হি গোয়িং, আমরা হোয়ার বসাই দিলাম, স্থান যেহেতু বুঝাইছে স্কুলটা। তারপর ইজ বসাই দিলাম, সাবজেক্টে চলে আসলো, গোয়িংটা বসাই দিলাম। এটুকু থাকলো, এটুকু আমরা বসাইলাম না। আচ্ছা, এবার আমরা দুইটা মানে চলে যাই। বাক্যের সাবজেক্ট এর পর ভার্বের প্রথম সারি। আচ্ছা, ভার্বের প্রথম সারি কি? গো। গো, এটা ওয়েন্ট মানে গো হলো প্রথম সারি, ওয়েন্ট মানে কি দ্বিতীয় সারি। এটা হলো অতীত। গো মানে যাওয়া, ওয়েন্ট মানে গিয়েছিল, ইট মানে খাওয়া, এক মানে খেয়েছিল, প্লে মানে খেলা করা, প্লেট মানে খেলেছিল।
ভার্বের প্রথম সারি থাকলে আমরা কিভাবে ডাব্লিউএস করব? আমরা ডাব্লিউএসটা বসাই দেব, ডু বা ডাজ বসাবো, তারপর সাবজেক্ট বসাবো, তারপর ভার্বটা বসাবো। আচ্ছা, এখন ভার্বের প্রথম সারি বসাই, এবারে যে ভার্বের প্রথম সারিগুলো থাকে। আচ্ছা, আমি একটা উদাহরণ দিচ্ছি এখন এখানে। দেখো যে দে ইট রাইস, তারা ভাত খায়, তারা ভাত খায়। তাহলে এখানে কি হবে? তারা কি খায়? তাহলে কি কি ইংরেজি এখানে কি ছিল? হোয়াট। কি ছিল এখানে? তাহলে হোয়াট। আমরা কি দেব? ডাব্লিউ এর ওয়ার্ড হবে হোয়াট। হোয়াটের পরে এখানে ডু হবে, ডু হবে না ডাজ হবে? বলো তো শুনি। হি সি রোহিত কোন থাকলে ডাজ, আর বাকি ক্ষেত্রে কি হয়? ডু। তাহলে হোয়াট ডু দে ইট, হোয়াট ডু দে ইট। ঠিক আছে, এখানে রাইসটা বসছে কি, রাইসের নিচে আনলাইন আছে, এটা আমাদের উত্তরে আসবে। আচ্ছা, এবার আমি একটা ডাজ দিয়ে দিই। এখন ডাজ যদি দিই, দেখো হি ইটস রাইস, হি ইটস রাইস। রাইস। আচ্ছা, তাহলে হোয়াট কেবে এখানে যেটা হি আছে ডু মানে ডাজ হবে? ডাজ। গুড। হোয়াট ডাজ, সাবজেক্টটা নিয়ে আসো। হি ইট, হোয়াট ডাজ হি ইট। বুঝা গেছে? আচ্ছা, এবার আমরা 3 নম্বর নিয়মে চলে আসি একটু। এবার বাক্যে সাবজেক্ট এর পর, বাক্যের সাবজেক্টের পর ভার্বের দ্বিতীয় সে থাকলে, ভার্বের দ্বিতীয় সে মানে এখানে ইটের পাশে ছিল এট না? আর এখানে আমি দিলাম, এবার এট দাও, হি এট রাইস। ইটের দ্বিতীয় সে না এটা? তাহলে আমি এখানে কি করব? হোয়াট কি হবে? হোয়াট ডিড। ডিড। হোয়াট ডিড হি কি হবে এখানে? তখন এখানে এই যে ভার্বের প্রথম সেটা চলে আসবে। আচ্ছা, এটের প্রথম সেটা কোনটা? ইট। ইট। গুড। হোয়াট ডিড হি ইট। ইট। 1 নাম্বার নিয়মে কোনো পরিবর্তন নাই। ডাব্লিউএইচ এর পরে এই ওয়ার্ডটা, এই সাহায্যকারী ভার্বগুলো বসাই দিবে, তারপর সাবজেক্টটা দিবে, আর বাকি অংশ দিয়ে দিবে। তবে আন্ডারলাইনে যে ওয়ার্ডটা থাকবে ওই লাইনটা তোমরা বসাবে। 2 নম্বর নিয়মটা বুঝিয়ে দিলাম। বাক্যের সাবজেক্ট এর পর ভার্বের প্রথম সাথে থাকলে ডু বা ডাজ, সাবজেক্ট ডাব্লিউএইচ এর পরে ডু বা ডাজ, তারপর সাবজেক্ট ভার্ব, তারপর যেটুকু থাকবে ওটুকু বসাই দিবে। তবে আন্ডারলাইন যেটা থাকবে এটা বসাবে না। 3 নম্বর নিয়ম, বাক্যের সাবজেক্ট বা ভার্বের দ্বিতীয় সারি থাকলে তোমরা ডাব্লিউএইচ এর ডিড, তারপর ভার্বের প্রথম সারি নিয়ে আসবে, বাকি অংশ নিয়ে আসবে। যে শব্দের নিচে আন্ডারলাইন থাকবে সেই আন্ডারলাইনটা বসাবে না, ওটা আমাদের উত্তরে বের হবে। তো ঠিক আছে, বুঝতে পেরেছো তোমরা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তোমার ধন্যবাদ। ওকে, ভালো থাকো। হ্যাঁ।